ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আমরা এই প্রথমবার খুব টেনশনে আছি। আজ হচ্ছে আগস্ট মাসের 6 তারিখ, দেশ মানে শেখ হাসিনার পদত্যাগ নেওয়ার দ্বিতীয় দিন। তো এই রকম দেশ আমি কোনোদিন দেখিনি, সত্যি কথা বলতে। এত আতঙ্কে আছি, শুধু ঠাকুরের কাছে প্রে করছি যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারি। এতটাই এখন উচ্ছৃঙ্খলা হয়ে গেছে, এই রকম দেশ আমি দেখিনি। আমি এসেছিলাম নভেম্বর মাসে 2022-এ। দেশ আমাকে এতটাই ভালোবাসা দিয়েছে, প্রত্যেকটা মানুষ আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, আমিও তাদেরকে আপন করে নিয়েছিলাম। কিন্তু আজকের দিনে এতটা নিজেকে আনসেফ লাগছে, যখন তখন হয়তো গুলি করে মেরে দিতে পারে বা পিটাতে পারে। বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী এখানে আছে তারা বলছে আপনারা কেউ ঘর থেকে বেরোবেন না, আপনাদের কিছু কেনাকাটা থাকলে আমরা কিনে দেবো, আপনাদের টাকা পয়সা লাগলে আমরা দিয়ে দেবো, বাট আপনারা ঘর থেকে বেরোবেন না। মানে আমরা এতটাই আনসেফ আছি, যার জন্য ওনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। মানে এখন আমরা শুধু প্রে করছি যে আমরা কি করে এই দেশ ছেড়ে উড়ে যেতে পারবো। এতটা ভয়ে আছি, কোনো দিন এইরকম ভয়ে ভয়ে আমাদের যে দেশটা ছাড়তে হবে এটা কল্পনাতেও ভাবিনি। ডে 1-এ যখন এসছিলাম, নতুন দেশ, নতুন লোক, নতুন ভাষা, সব কিছু একটু ভয় ভয় লাগছিল যে কি করব, কিভাবে করব, আমাদেরকে আদৌ মেনে নেবে কিনা, ইন্ডিয়ান বলে মেনে নেবে কিনা, ইন্ডিয়ান হিন্দু বলে মেনে নেবে কিনা। তারপর ডে 1 থেকে, আমরা যবে থেকে এসেছি, ডে 1 থেকে এত ভালোবাসা পেয়েছি, মানে কোনো দিন এটাও মনে হয়েছে আমরা কি এখানে তাহলে থেকে যেতে পারি না, আমরা তো এখানে থেকে গেলে ভালো হয়। তো আজকে মনে হচ্ছে যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারি। এখন বাজে ভোর 4টে, তো আমাদের গাড়ি ছাড়ার টাইম হচ্ছে 4:30। ওই জন্য আমরা পুরো রেডি হয়ে গিয়ে লাগেজগুলো আস্তে আস্তে নিচে নামানোর চেষ্টা করছি। ঘন্টুও পুরো রেডি। এই হচ্ছে পুরো ভোরের অন্ধকার। এই গাড়িতে করেই আমরা এখন যাব ঢাকাতে। এটা হচ্ছে ঢাকা অফিসের গেস্ট হাউস। এখানে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করে আপাতত আমরা এয়ারপোর্টে পৌঁছাবো। ঢাকা এতদিন ধরে এতই ব্যস্ত ছিল, হট্টগোল ছিল, গুলিগোলা চলছিল, সেই ঢাকা এখন পুরো নিস্তব্ধ, নিঝুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এই ঢাকাকে ছেড়ে যেতেও যেন মনে খুব কষ্ট হচ্ছে। এত সুন্দর জায়গা ছেড়ে যে চলে যেতে হবে সেটা ভেবেও খুব কষ্ট লাগছে, বাট কিছু করার নেই, আমাদেরকে তো চলে যেতেই হতো একদিন না একদিন। কিন্তু সেটা এখন অনেকটাই আগে চলে যেতে হচ্ছে, এটাই অনেক কষ্টে। বাট এই ঢাকা শহরটা আমরা এখন ঢাকার এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখানেও যা মূর্তি টুর্তি ছিল সবই ভেঙে ফেলা হয়েছে, বাট প্রচণ্ড ভিড়, প্রচুর রাশ ছিল। আমাদের তো শুধু ইন্ডিয়ান বিমান উড়ছে তা তো নয়, আরও অনেক দেশেরই বিমান উড়ছে, তো যার জন্য এয়ারপোর্ট ছিল পুরো জমজমাট। আমাদের ইন্ডিয়ান নিউজে অনেকেই যেমন বলেছে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসার জন্য কোনো রকম কোনো ফ্লাইট উঠছে না, এমনকি ল্যান্ডও বন্ধ করে দেওয়া হয়েছে। আর ট্রেন তো অনেক দিন ধরেই বন্ধই ছিল, তো সেগুলো মানে ল্যান্ড সত্যিই বন্ধ করা হয়েছিল, ট্রেন অনেক ধরেই বন্ধ ছিল, কিন্তু ফ্লাইট প্রতিদিনই উড়েছে। হয়তো কোনো দিন একটা ফ্লাইট ক্যান্সেল ছিল, কিন্তু এরকম নয় যে ফ্লাইট উড়ছেই না। এই খবরগুলো পুরোপুরি ভুলভাল ছিল। এয়ারপোর্টে পৌঁছে গেছি, এখন বাবুকে বেবি ক্যারিয়ারে নিয়ে বাকি যা কাজবাজগুলো আছে ওগুলো কমপ্লিট করছি। এই হচ্ছে ইমিগ্রেশন, এই হচ্ছে বোর্ডিং পাসের লাইন, বিশাল বড়, কিন্তু আমাদের যেহেতু বেবি আছে সেজন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। আজ আমি প্রথমবার বাসে করে যাচ্ছি প্লেনের কাছে। যতবারই গেছি বাস ছাড়াই গেছি, কিন্তু এইবার আমি প্রথমবার বাসে করে যাচ্ছি। আর ঘন্টুও খুব মজা পেয়েছে এই বাসে যেতে। একদম প্লেনের কাছে একদম দাঁড় করিয়ে দিয়েছিল, বেশ ভালো লেগেছে। আমাদের
যেহেতু হুইল চেয়ার পেশেন্ট থাকে, তো সেই জন্য আমরা সবার লাস্টে গিয়েছিলাম। তো বাসটাও এসেছিল গুনে গুনে 6টা সিট। অন্য অন্য বাসগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনেক বড় ছিল, অনেক সিট ছিল, বাট এই বাসটার সিট ছিল শুধুমাত্র 6টা। তো এই আমরা এখন বাস থেকে নেমে গেছি আর দিয়েই একটু ভিডিও শ্যুট করছি। আর প্রচুর হাওয়া ছিল, প্রচুর হাওয়া। যেহেতু আমাদের কর্পোরেট বুকিং ছিল, তো সেই জন্য আমাদেরকে খাবার দিয়েছে, কিন্তু এই খাবারগুলো আমার তো খুব একটা পছন্দ হয়নি। এর আগে যেই খাবারগুলো ছিল ওগুলো তো খুবই ভালো ছিল। সেখানে রোস্টেড কাজু দিত, তার মধ্যে কুকিজ ছিল, বাট এখন দেখছি একটা জুস দিয়েছে, ম্যাঙ্গো জুস, আর একটা নোনতা টাইপ, আর এই বারটাই দিয়েছে, যেগুলো পুরোটাই মডারেট খেতে। আর এই ফ্লাইটে আস্তে আস্তে আমরা নাইট ভিউ পেয়েছি, কারণ যতবারই এসছি আমরা দুপুরবেলা করে আসি বা সকালবেলা করে আসি, বা নাইট ভিউটা এত ভালো লেগেছে। ইন্ডিয়াতে ল্যান্ড করে গেছি, এখন আমরা যাচ্ছি বাড়িতে। ইমিগ্রেশন হয়ে যাবে আর তারপরে আমরা বেরিয়ে যেতে পারবো। ভিডিওটা যদি শেষ পর্যন্ত কেউ দেখে থাকেন তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরপর তো আমরা বাড়িতে চলেই এলাম।